হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় চোখে পড়লো, সেটা দেখে কথা না বলে থাকতে পারলাম না। দেখো, আমরা ছোট থেকেই কিন্তু প্রচুর কিছু সহ্য করেছি যারা দেবদাকে ভালোবাসে, যারা দেবদার ফ্যান। যেমন খুব কমন, যদি একটু সিনিয়র যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের মধ্যে থেকে আমরা যেটা শুনেছি যে দেখ, আমাদের জেনারেশনের গান আজকেও বাজে, আজকেও চারিদিকে প্যান্ডেলে বাজে, লোকে শোনে, এনজয় করে। তোদের যে দেব এই নায়ককে নিয়ে তোরা এত মাতামাতি করছিস, এ আজকে চলছে, কালকে আর চলবে না, একে কেউ মনে রাখবে না। ঠিক আছে, সিনিয়র মোস্ট ব্যক্তি, তাদেরকে সম্মান জানাচ্ছি। তাদের অবশ্যই তারা একটা জেনারেশন, যে জেনারেশন দেখে এসছে, তাদের এটা মনে হতেই পারে। আমাদেরও আজ থেকে 30 বছর 40 বছর পর তাদের সঙ্গে একটুখানি পাল্লা দিয়ে চলাটা মুশকিলই হবে। আমাদের তখনও এটাই ভালো লাগবে। তো এটা জেনারেশনের নিয়ম, এটা যুগের নিয়ম, এভাবেই চলে যুগের পর যুগ। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের চেয়ে একটু বড় যারা, বা আমাদের সমবয়সী যারা, এই বয়সে এসে এখন তারা অনেক বিজ্ঞ নিজেদেরকে প্রমাণ করে, বা তাদের মধ্যে ওই প্রবণতাটা ছিলই যে তারা ছোট থেকেই নিজেদেরকে একটা বিশাল কিছু প্রমাণ করার চেষ্টা করতো। বিশাল সফিস্টিকেটেড, বিশাল চয়েস চয়েস রয়েছে, এরকম একটা দেখাবার চেষ্টা ছিল তাদের মধ্যে। তারা বলতো যে দূর, দেবের সিনেমা দেখিস, দেবের গান শুনছিস, এ কদিন পর আর চলবে না, দেখবি এ আজকে এসছে, দূর ফালতু, এসব জিনিস কেউ দেখে, তোর চয়েস নেই। এসব শুনেছি প্রচুর। বড়দের থেকে মানা যায়, ছোটদের থেকে বা আমাদের সমবয়সীদের থেকে বা আমার চেয়ে 2-4 বছর যারা বড়, তারাও অপমান করেছে, বিভিন্ন কথাবার্তা বলেছে। মজার বিষয় হচ্ছে, আমি যখন সিনেমা হলে 2012, 13, 14, 15 এই টাইমটা অব্দি যখন সিনেমা হলে গেছি, ইনফ্যাক্ট লাভ এক্সপ্রেসের সময়, যখন ধিতাং ধিতাং ধিন তারা গানটা হচ্ছে, দেবদা জিদ্দার ছবির একটা স্পেশালিটি ছিল, এতটা পপুলার ছিল। সম্ভবত আজকালকার ডেটে বলিউডও এত হিট হচ্ছে, এত কোটি কামাচ্ছে, ওই ক্রেজটা ম্যাচ করতে পারে না আমার চোখে দেখা। সিঙ্গেল স্ক্রিন আমাদের দুর্গাপুর সিনেমাস, সেখানে আমি যেতাম। আমার তখন ছোটবেলায় আমি মাল্টিপ্লেক্স অত কিছু এত বুঝতামও না, সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স এত কিছু, কম টাকার টিকিট দেখতাম, বাচ্চা ছেলে, দেখতে যেতাম। আমার 2012 থেকে প্রথম সিনেমা হলে যাওয়া। প্রথম ছবি ছিল আওয়ারা, সেকেন্ড ছবি ছিল চ্যালেঞ্জ 2। তো আমি দেখেছি, এই যে গানগুলো যখন সিনেমা হলে হচ্ছে না, রীতিমতো গান গাইছে মানুষ। এমনিতে তো তখন সিনেমা হল মানে হাউসফুল, ব্যালকনি ফ্যালকনি যত ক্যাপাসিটি 800-900 সব ফুল আছে। দেবটেবের সিনেমা মানে আলাদা পিক ফর্ম চলছে, দেবজিৎ। তো দেবদার ছবিগুলোতে আমি প্রতিটাই দেখতাম, জিদ্দার ছবিতেও বেশ কিছু দেখেছি, যে যে গানগুলো হতো সেগুলো পাবলিক গান গাইতো, মানে লিরিক্স তাদের পুরো মুখস্থ। সিনেমা হলে বসে গান হচ্ছে, সিনেমার সাথে তারা গান গাইছে, মালা ছুড়ছে, চেয়ারে উঠে নাচছে। আমি বরং চুপচাপ দেখতাম যে কি হচ্ছে, কি ক্রেজ রে ভাই, মানুষ তো পাগল দেবদার জন্য। আমি এরকম ভাবতাম যে আমি কি ফ্যান, আমার কি ভালো লাগে, এরা তো আমার চেয়ে সব বড় বড় পাগল ফ্যান। আমি এরকম ভাবতাম, মালা ছুটছে উপর থেকে, ব্যালকনি থেকে সব নিচে, যেগুলো রেয়ার স্টল রয়েছে সেখানে গিয়ে পড়ছে, ফুল টুল, চিৎকার চেঁচামেচি, বিশাল ব্যাপার স্যাপার আর কি। হলের লোক ছুটে এসে সামলাচ্ছে, বসো বসো বসো। তো এরকম দেখেছি এই উন্মাদনা। তো সেই জিনিসটা যেটা আমি বলছিলাম, যে অনেকের বক্তব্য, অনেকের ধারণা ছিল যে হারিয়ে যাবে, বেশি দিনের নয়। দেবজিৎ এরা বেশি দিন লং লাস্টিং হবে না, চলবে না বেশি দিন। এদের গানটা আজকে চলছে, আজকে হিট হচ্ছে, চ্যাংড়া ছেলে মেয়ে নাচছে, কালকে আর কেউ নাচবে না, মনে রাখবে না। দেবদা, সিনিয়র মোস্ট যারা একটা টাইম খিল্লি করেছে দেবদাকে নিয়ে, বা আতেল সমাজ, তাদেরকে তো হাতের মুঠোয় করে নিয়েছেই। মাল্টিপ্লেক্সের বড় লোক দর্শককে তো পকেটে পুরে নিয়েছেই, সেই দর্শককে তো ধরে নিয়েছে। কিন্তু একটা জিনিস তার সাথে করে রেখেছে, আজকের দিনেও আমার চেয়ে হয়তো 4-5 বছরের ছোটই হবে, যারা কলেজে এখন থার্ড ইয়ারে রয়েছে, 3-4 বছরের তো ছোট হবেই, সেই সব ছেলে মেয়েরাও দেখছি রীতিমতো গান গাইছে, পুরোটা তাদের মুখস্থ লিরিক্স, তারা নাচছে। রিসেন্টলি আমি ট্রোল দেব হেটার্স এর পেজে একটা পোস্ট দেখলাম, কোন একটা কলেজের ফেস্ট হবে, আজকের ডেটেও বাজছে, এবং আজকের ডেটেও মানুষের পুরো লিরিক্স মুখস্থ। ওরা তো আমাদের চেয়ে 4-5 বছর ছোট, ওদের তো একটু হলেও ক্রেজ কমার কথা। সেম সেম ফিলিং, সেম। তাই একটা জিনিস খুব পরিষ্কার, দেব থেকে যাচ্ছে বস, কিচ্ছু করার নেই। উত্তম কুমার স্যার থাকছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার থাকছেন, তাপস পাল স্যার থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার থাকছেন, দেবজিৎ এনারা থাকছেন। অঙ্কুশ দাও কিছুটা হলে জায়গা করেছে, অঙ্কুশ দাকে আরো করতে হবে। টু আর্লি এই মুহূর্তে কিছু আমি বলছি না, বাট দেবদা থাকছে একদম, এটা শিওর। যতদিন বাংলা এই শব্দ দিয়ে কোনো ইন্ডাস্ট্রি বলা হবে, উচ্চারিত হবে, সিনেমা ইন্ডাস্ট্রি, বাংলা ছবি, পৃথিবী থাকবে, ততদিন দেব নামটা থাকবেই, তার গান থাকবেই। সে মুছবে না, মুছতে পারে না, দেব একটা ইতিহাস। তো দেবদার গান শুধুমাত্র যে কলেজের ফেস্টে বাজছে তেমনটাও নয়। আরো একটা এক্সাম্পল আমি দেব, বাঙালিদের সবচেয়ে বড় আবেগ দুর্গাপুজো।
সেই দুর্গাপুজো কিন্তু দেবদার গান ছাড়া অসম্পূর্ণ। ঢাকের তালে এবং এলো যে মা, তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের পাড়াতে বাজে না বাজে না পুজোর সময়। তুমি শত বড় হেটার্স হও, কিন্তু বুকে হাত রেখে কমেন্ট করে জানিও। আমি তো আমার এই পাড়াতে আশেপাশে ৩-৪টে প্যান্ডেল, কোনটায় দেবদার গান শুনবো বুঝতে পারি না। এদিকে দেবদার গান বাজছে, এদিকে বাজছে, এদিকে বাজছে, কোনটা শুনবো, কোন গানটা শুনবো? আর পুজোর মোটামুটি ১৫-২০ দিন আগে থেকে আর কি যে অফার গুলো দেওয়া হয় না, কোনো বড় কোনো শাড়ির দোকান বা কোথাও থেকে, তো তারা তো গাড়িতে করে অ্যানাউন্স করতে আসে এই অফার রয়েছে, এত ডিসকাউন্ট রয়েছে। সেই গাড়িতেও এলো যে মা বাজে, ঢাকের তালে বাজে, তো এই লেভেলের ক্রেজ আর কি আজকের ডেটেও টিল ২০২৩-এ আমি শুনেছি। প্রতিটা পুজোর মোটামুটি প্যান্ডেলে ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ আগে থেকে যখন বাস হয়তো রয়েছে, আমাদের দুর্গাপুর কলকাতার মতন ফাস্ট নয়, তো আমাদের এখানে ২ দিন আগেও প্যান্ডেলের কাজ হয়। তো যখন বাসের কাজ চলছে বা প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই মুহূর্তেও কিন্তু দেবদার গান একদম দাপিয়ে বক্সে বাজানো স্টার্ট হয়ে গেছে ক্লাবে ক্লাবে। তো এই জিনিসটা আজকের ডেটেও সমানভাবে আছে। হয়তো সেই ছবি মানুষ দেখে না বলে, দেবদা হয়তো সেই ঘরানার ছবি করে না বলে দেবদার ছবিতে সেই গানগুলো তৈরি হয় না, বাট ক্রেজটা সেম রয়েছে সেই গানগুলোর জন্য, যেই গানগুলোকে একদিন বলা হয়েছিল যে মানুষ মনে রাখবে না, কদিন পর ভুলে যাবে, মুছে ফেলবে। আজকের দিনেও কিন্তু মানুষ পাগলের মতন শোনে, সেই উন্মাদনা, সেই সমস্ত কিছু রয়ে গেছে। মানে আতিল সমাজকে পুরোপুরি একদম ধুয়ে মুছে দিয়েছে দেবদা, জাস্ট ঝামা ঘষে রেখে দিয়েছে।